আজকে একদম দুপুরে চলে এসেছি বোনের বাড়িতে। দুপুরে ওদের বাড়িতেই খাওয়া দাওয়া করেছি, আর বিকেল নামতে না নামতেই ওদের বাড়ির উঠোনে থাকা আম গাছের ওপর ঝাঁপিয়ে পড়েছি আম পাড়ার জন্য। আর বোন এখানে লগা দিয়ে আম পাড়ছিল। আম পাড়তে গিয়ে তো আমের সঙ্গে বেশ কিছুটা ডালও ভেঙে ফেলেছে। এতে ওর কোনো দুঃখ নেই, আনন্দ। যাই হোক, মনের আনন্দে আম পাড়ছিল। বলল আম পেড়ে দিয়ে নিয়ে যা, বাড়িতে গিয়ে আম তেল বানাবি আর কি আচার বানাবি। তো যাই হোক, সেই জন্যই পেড়ে দিচ্ছিল। তো আমিও বেশ কয়েকটা পারলাম, বেশি না, দুটো মতো আম পাড়তে পেরেছি, খুব একটা পাড়তে পারছিলাম না। অনেক যুদ্ধের পর এতগুলো আম পাড়া হয়েছে, তবে আমগুলো আমি মোটেই পারিনি, পেরেছে আমার বোন। আমি দুটো পেরেছি, ঠিক আছে, কোন দুটো পেরেছি জানি না, বাকি সব পেরেছে। আমি পাকাতেই পাচ্ছিলাম না। তার থেকে ভালো আমি বোটা এলা ধরে আছি, ওগুলোই পেরেছি। তাহলে না না, কোনটা পেরেছি মনে নেই, তোমার মিশে গেছে। গাছ ভর্তি আম, শুধু আমার আম। হিমা, গাছের থেকে আমগুলো পেড়ে আবার ভাবছিস কি লাগিয়ে দিবি? মায়া লাগছে, মানে তাহলে কি গাছ এইভাবেই পাকা ভালো খাবি লাগছে, ভাবছিস? এভাবে পেড়ে এখন ভালো লাগছে। পস্তাচ্ছিস? হ্যাঁ, পেরে ও পস্তাচ্ছি, মা, ভাবছি যে গাছে থাকলে আমগুলো বেশ পারলো, পাকতো। পেড়ে আবার ভাবছে যদি লাগিয়ে দেওয়া যায়। সামনে জামা ষষ্ঠীর আম কিনতে হতো না, এই গাছের আমি চালিয়ে দেবো। কত আম, গাছ ভর্তি আম, পেড়ে টেরে এখন পস্তাচ্ছে কেন পারলাম আমি। আমার কথা শুনে আম পাড়ার পর্ব মিটিয়ে আমরা বেরিয়ে পড়লাম এবার ঘুরু করতে। প্রকৃতির মাঝে ডানা মেলে হেঁটে বেড়াবো আর কি। আসলে ওর বাড়ির একদম কাছেই রয়েছে প্রচুর জমি জায়গা, যেখানে চাষবাস হয়। আর এই পরিবেশটা এতটাই ভালো লাগে, যে কোনো মানুষ এখানে এসে মানে মন খুলে নিঃশ্বাস ছাড়বে আর বলবে উফ, কি সুন্দর জায়গা। তো আমি আসলেই এখানটা চলে আসি, কারণ আমার ভীষণ ভালো লাগে এই সবুজে ঘেরা মুহূর্তগুলোর সাথে নিজেকে উপভোগ করতে। মানে আমরা শহরে থাকা মানুষগুলো এগুলোকে খুব মিস করি। তো যাই হোক, আর এইটা ছিল পটল ক্ষেত, আর দেখো কত পটল ঝুলছে। উফ, দেখেও শান্তি, পেরেও শান্তি, খেয়েও শান্তি। তো যাই হোক, আমি আর সাহস দেখিয়ে পারবো না, আমি শুধু দেখেই শান্তি পাই। কারণ পারতে গেলে যার ক্ষেত, সে লাঠি নিয়ে তাড়া করলে আমি পালাতে পারবো না। এই আল দিয়ে হাঁটারই অভ্যেস নেই, দৌড়াবো কী করে, তাই না? তো যাই হোক, এই দেখো কত পটল, কত পটল, কি ভালো লাগছে না? ভীষণ ভালো লাগে ওদের এই জায়গাটায় আসলে, আমি না হারিয়ে যাই। চারিদিকটা এত সুন্দর, এতটাই সুন্দর, কি বলবো। আর আমার বোন একটু মাঝে মাঝে পটল পাড়ার আর কি চান্স নিচ্ছিল। আসলে এই পটল ক্ষেতটা ওর বাড়ির একদম কাছের একজনের, কিন্তু পারতে গিয়েও পারতে পারলো না। হয়তো পেরে নিয়ে গিয়ে বলতো পেরে নিলাম, টাকাও দিয়ে দিত, কিন্তু তারপরও না জিজ্ঞাসা করে হাত দেবে খেতে, সেই জন্য হাত দেয়নি। তো যাই হোক, আর এই দেখো অপুষ্টিকর ঘাস ফুল, এটা কিন্তু ঘাস ফুল, কাশ ফুল কিন্তু নয়। তো যাই হোক, এটা কি ফুল তোমরাই না হয় বলো। আর এই দেখো, এটা হচ্ছে বরবটি ক্ষেত, গাছ ভর্তি ভর্তি বরবটি হয়ে রয়েছে, পেকে গেছে, শুকিয়ে গেছে, বুঝলাম না তুলছে না কেন, এত বরবটি তাও তুলছে না কেন, আমি সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছিলাম। আর এটা ছিল হচ্ছে পটল ক্ষেত, ঠিক আছে। এখানে কিন্তু কাঁকরোল ছিল, মানে কাঁকরোল ক্ষেতও ছিল। তো যাই হোক, আর এই দেখো কলা বাগান, পুরো চারিদিক ঘিরে কলা গাছ আর বরবটি গাছ রয়েছে, পটল গাছ রয়েছে, কাঁকরোল গাছ রয়েছে, এবং ভেন্ডি গাছও ছিল। তো চারিদিকের পরিবেশটা মানে অদ্ভুত 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 সুন্দর। আর এই দেখো কলার কাঁদি, কত কাছে কলা হয়ে রয়েছে, কি সুন্দর লাগছিল। আর এই যে আমাদের নদীয়ার বিখ্যাত চূর্ণী নদী, ঠিক আছে, বয়ে যাচ্ছে, সমানে বয়ে যাচ্ছে। আর এখানে একটু উনি বসে পড়লেন, হাঁপিয়ে গেছে আমাকে ঘুরু করাতে গিয়ে। যাই হোক, আমি তো বকে বকে ওর মাথা খারাপ করে দিয়েছি। এই ছিল ভেন্ডি গাছ, আর এই দেখো গাছ ভর্তি কলার কাঁদি। কি সুন্দর গাছে কলার কাঁদি, এদিকে একটা, ওদিকে একটা রয়েছে, একটু আগে দেখালাম। এই গ্রামীণ পরিবেশটা না
অদ্ভুত সুন্দর। এই সব কিছুর মাঝে হঠাৎ আকাশের দিকে চোখ গেল, এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে। চলুন আজ আসি, কখনো আপনি কখনো তুমিতেই ব্লগ ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি, কিছু মনে করবেন না, আস্তে আস্তে শিখে যাব আপনাদের ভালোবাসার সঙ্গে থাকলে। টাটা।